আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে আমাদের প্রথম ঠাকুর দেখা হয়ে গেছে, যেটা আমাদের বাড়ির একদম কাছে ছিল আর যেটা এবারে বারাসাতে খুবই ফেমাস হয়েছে। ওখান থেকে বেরিয়ে সবাই মিলে খেলাম ফুচকা, চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে। এবার আমরা যেখানে এলাম সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালোই ফেমাস হয়েছে। মণ্ডপে ঢোকার আগে বাইরে কিছু সেলফি আর ভিডিও তো নিতেই হবে। এই পুজো মণ্ডপও আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না। আজকে সন্ধেবেলা তো দুটো দারুণ দারুণ ঠাকুর দেখে ফেললাম। আমার মনে হচ্ছে দুর্গা পুজোর থেকে আমি কালী পুজোতেই বেশি ঘুরছি। এখান থেকে বেরোনোর পর আমরা খুঁজে পেয়ে গেছি আমাদের মনের মতো একটা দোকান। দামটা একটু বেশি বললেও জিনিসগুলো এত ভালো ছিল, মনে হচ্ছিল সবই একটা করে নিয়ে নিই। ঠাকুর দেখা আর কেনাকাটির পর মা আর বাবা চলে গেল বাড়ির দিকে। আমরা যাচ্ছি এদিকে রেস্টুরেন্টের খোঁজে। এখনও অবধি ডিসাইড করে উঠতে পারিনি যে কোন রেস্টুরেন্টে যাব, যেতে যেতেই ঠিক হবে। ভাগ্যিস ওরা ভেতরের রাস্তাগুলো চেনে, না হলে এখন রাস্তায় এত ভিড় যে দাঁড়ানোর জায়গা নেই, গাড়ি নিয়ে ঘোরা তো দূরের কথা। আমরা চলে এলাম ঈশানসে। এই রেস্টুরেন্টের খাবার আমরা আগেও ট্রাই করেছি, আমার তো ভীষণ ভালো লাগে। আমরা অর্ডার করেছিলাম মিক্স চাউমিন, তার সাথে মাটন বিরিয়ানি, 3 রকমের স্টার্টারও ছিল। বাড়ির সামনে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, তার উপর রেস্টুরেন্টে খাওয়া, পরের দিন অফিস যাওয়ার টেনশন নেই, কোনো রকম টার্গেট নেই। এবারে এই ছুটিটা পেয়ে আলাদাই শান্তি। আর যেদিনকে আমরা ঘুরতে গেছিলাম তারপরও আমার হাতে অনেক দিন ছিল, ওই স্যাটিসফ্যাকশনটা আলাদাই রকমের। এই আইটেমগুলো মিঠির কিন্তু খুব পছন্দ হয়েছে, ওর আর হাসি থামছে না। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা আগে এনজয় করি। বেরিয়ে তো প্ল্যান ছিল যে ডিরেক্ট বাড়ি যাব, কিন্তু ওই যাওয়ার পথেই পড়ে গেছে আর একটা প্যান্ডেল। তখন বাজে প্রায় রাত 12টা। রাস্তায় লোকজন দেখে বোঝা যাচ্ছে কটা বাজে। পুজোর সময় তো এইটাই ভালো লাগে। এবারে আমরা যে প্যান্ডেলটায় ঢুকবো সেটা ছোটোর উপর এত সুন্দর করেছে, আর প্রতিমাটা যেন আরোই সুন্দর। ব্যাস, এবার ঠাকুর দেখা শেষ, যাব বাড়িতে। টাটা।